আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? চাঁদ রাতের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। চাঁদ রাত প্লাস হচ্ছে ঈদের দিন কি কি করেছে টুকটাক সেটা নিয়ে। তো এবারের চাঁদ রাতটা আমার জন্য খুব স্পেশাল ছিল, কারণ আমার মেয়ে আয়াত আমাকে মেহেদি দিয়ে দিয়েছে। যেহেতু আমি ডান হাতে পড়তে পারি না, মানে বাম হাত দিয়ে, তো আমাকে দিয়ে দিয়েছিল। আর ওকে দেখে আমার কোনোভাবেই মনে হয়নি যে ফার্স্ট টাইম দিয়েছে। তো যাই হোক, মেহেদি টেহেদি দিয়ে আমরা একটু চাঁদ রাতে সবসময় বরাবরের মতো ঘুরে বেড়াই, একটু রাতটা একটু দেখি। তো এবারও ৪ জন মিলে বের হয়ে গিয়েছিলাম। ঘোরাঘুরির পরে আমরা বাসায় চলে এসেছি। সবাই যখন ঘুমিয়ে গেল, আমি ফাঁকে ড্রয়িং প্লাস ডায়েরি স্পেসটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবার এক্সট্রা কোনো ডেকোরেশন করিনি ঈদের জন্য। জাস্ট মোটামুটি কোনোরকম গুছিয়ে নিয়েছি। শরীর অতটা ভালো ছিল না, তারপরেও চেষ্টা করেছি আরকি। তো এবার হচ্ছে, যেহেতু আমার শরীর ভালো না, আমি কারো বাসায় যাইও নি। আর কেউ আমার কাছেও আসেনি। হয়তোবা আমার প্রেশার হয়ে যাবে এইজন্য হয়তো। তারপর পরের দিন আমরা সকালে মসজিদে চলে গিয়েছি। আমরা বরাবরের মতোই ঈদের নামাজ মসজিদে দিয়ে পড়ি। ৪ জন মিলে চলে গিয়েছিলাম মসজিদে নামাজ পড়তে। তারপরে হচ্ছে সেখানে গিয়ে একটু মামি সবাই মিলে আমরা ম্যাচিং ড্রেস পরেছি যেহেতু, তো মামা মিলে একটু সেলফি তুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে। তো তারপর বাসায় আমি ফিরলাম, ফিরে নাস্তা সেরে নিলাম আমরা সবাই মিলে। খুব বেশি আয়োজন করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি আরকি। আলহামদুলিল্লাহ। পরে আমরা সবাই মিলে আবার বাইরে বের হলাম। যেহেতু ঈদের দিন বাসায় থাকতে একদমই বোরিং ফিল হচ্ছিল, তো ভাবলাম বাইরে একটু ঘুরলে খুব ভালো লাগবে। এক আপু ফোন দিল যে আমার বাসায় আসো। তো ভাবলাম ঠিক আছে, আপুর বাসায় যাই। আপু নতুন বাসায় ডেকোরেশন করেছে, সব ইন্টেরিয়র করেছে, তো ভাবলাম একটু দেখে আসি। তো তারপর বাসায় চলে আসলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম, একটু ন্যাপ নিলাম। তারপরে হচ্ছে বিকেলবেলা আমরা একটু বাইরে বের হয়েছিলাম। আর এদিকে আয়া তারা তুমুল ঝগড়া লেগেছে কোনো একটা ইস্যু নিয়ে, মেবি আমার মনেও পড়ছে না এখন। তো তারপর আমরা একটু বাইরে ঘুরলাম, ঘুরে টুরে এই তো ঈদ এনজয় করলাম। এবারে ঈদটা আমি খুবই উইকের মধ্যে ছিলাম, বাট আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আল্লাহ হাফেজ।